মোট যাদের বারোটা এরাম ঢেউ বাবাই যাচ্ছে। এই যে এই কোলের দিকে বসে থাকতাম এক সময়। পানিও যাবেই বা কোন খালি এখন মাঝখানে দিকে যাচ্ছে নাকি? সমস্যা নেই দাদা, ঘটনা আছে ভাইরাই ঢেউয়ের বাড়ি খাওয়ানোর জন্য মাঝখানে নিয়ে যাচ্ছে না, কেউ নিয়ে যাবে নাকি? হ্যাঁ ভাই, এই যে হ্যাঁ ব্যাপার না ভাই, এই যে দোল খাচ্ছি দেখো, কি খেল দেখাচ্ছে গো মজ্জাদ বাউর। হ্যাঁ, ভিডিও না করলে হচ্ছে না দাদা। এই দৃশ্যটা সবসময় পাবেন না। ঢেউয়ের ভাব কি দাদা, মনে আছে সেই পদ্মা নদীর ঢেউয়ের মতো। আসলে দাদা, ও পরিকল্পনা করে জীবনে আসলে কিছু হয় না। কত লোক আছে পরিকল্পনা করে এরকম ভাবে ঢেউয়ের মধ্যে যাবে, সম্ভব নাকি? এটা ওই উপরতে ভাসি চালাওয়া লাগে একদম। না মানে একদম। আমি তো আসতামই না, আপনি বলেন এসে যা দেখছি যে আসলেই কপাল। না তাই তো, না সম্ভব না দাদা। আমি এই প্রথম দেখছি দাদা। সচরাচর মানুষ এসে এরকম ঢেউ দেখলে আগে ওই পাশে বাড়ি চলে যাবে, এর মধ্যে যাবো না। কিন্তু লাভ মারছে না, যে খেলা শুরু হয়েছে গো। বাবা রে,
রে কিরাম কালো দেখা যাচ্ছে ও। ও এসে সোনাপলা করতে এলে ঠিক চাইলাম তাদের হইল না। ওই কোন যাচ্ছে না দেখা। তাহলে আমরা ছিলাম কোন জায়গা ছিলাম জানো, কোন জায়গাতে আসলাম, ও ওই যে জায়গাতে আমরা আসলাম। ভাইরা কলেজে নৌকা চালাতে পারে না, কি দক্ষ চালক। হ্যাঁ, আর আমাদের কাছে ভাইরা একটু বয়ান দিল। না 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 না, ব্যাপারটা তা না দাদা, ঘটনা হচ্ছে মোবাইলটা পড়ে গেলে বিপদ। সমস্যা নেই তো, হ্যাঁ আমরা তো আর ওইরকম না যে সাঁতার জানি না। আল্লাহর রহমতে সাঁতারটা শিখাইলো আব্বু ছোটবেলায়। ওর আল্লাহ, ঢেউ ঢেউয়ের সাথে কোনো মাপ নেই তো। মেঘগুলো বেশ চমৎকার লাগে, সারি সারি। ঘাস কিসের ভাই, কোলে চলে আসলাম নাকি? বিষাদ চল যাবো ওই দেখ ভাই, যান নিচে যান দিন। দোল তুলতে হবে না, মানে বলছিলাম যে কত গভীরটা একটু দেখ। ওরে সর্বনাশ, কি কাজে দেখে তো মনে আছে ঘাস। কই এই ফুল কই? হ্যাঁ ওই যে একটা দেখেছি ভাই। দেখা যাক কয়টা লাগবে। আমি একটা ফুল সাদাটা কিন্তু দেখিছি ওই পাশে। এই বড় বড়টা না, ওর ওই পাশে বাসা তো ওই পাশে। এই যে বড় বড়, এই দিকে ওই দিক চলেন পাবেন না, এইদিকে এইদিকে গেলেই পাওয়া যাবে না। এই যে এইদিকে আচ্ছা, এখানে এক কালারের পদ্ম হয়তো ভাই, পদ্ম বিভিন্ন কালার হয় না? লালটা হয় না, পদ্মের কিন্তু বিভিন্ন কালার হয় জানেন দাদা, নীল পদ্ম, লাল পদ্ম, নামও আছে সুন্দর সুন্দর। নীল পদ্ম, লাল পদ্ম, সাদা।
কিরকম হলো অটোমেটিক আমরা যাচ্ছি নাকি হাল বাবা বাদেই ঢেউয়ের তোড়ে অটোমেটিক নৌকা যাচ্ছে গো এ কি কাজ এই যে অটোমেটিক নৌকা চলছে প্রাকৃতিক খাবার মাছের সব মাছের খাবার প্রাকৃতিক খাবার আচ্ছা দাদা মর্যাদ বাউর কি জাতীয় উদ্যান ঘোষণা করার জন্য যে ক্রাইটেরিয়া ফুলফিল করার দরকার মর্যাদ বাউর কি তা করছে জানেন না করছে কিনা জানি না তবে শুধু সিনেটা জেলার না মানে বৃহত্তর এই বঙ্গের ভিতরে এত বড় ওয়াইড আর নেই আসলে মাছের খাবার দিয়ে যে চোয়ার মধ্যে তৈরি হয়েছে তারপর দিয়ে যাচ্ছে প্রথম প্রথম কোনটা ভাই কাঠগড়া কোনটা জানো না না নামটা মনে আছে তাই আপনাদের বাড়ির দিকে ও আপনাদের বাড়ির ওদিকে নাকি ও হ্যাঁ 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 আরে কি বলেন গেছি 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 বুঝতে পারলাম কি কাজ কোনো হাল বহল আছে না অটোমেটিক আছে এই যে একটু ঘুরিয়ে দিল সেই ওইরাম হলো সোনা সুয়াগা এইবার লাস্টে দেখা যাচ্ছে সুয়াগা শব্দের মানে বুঝতে পারছি না এমনি আছে ওদের উপর বিষ ফোড়া মোবাইল ভিতর তিনজনের রয়েছে আপনি বৃষ্টি চিন্তা করছেন এই যে এই পাশে একবার আইসি দাদা হ্যাঁ সত্যি কথা দাদা এই আপনার বদলতে মনে করেন যে এটা হয়তো এই দৃশ্য দেখাটা কপালে লেখা ছিল দেখেন তো দেখা যাচ্ছে আমার দাদা আছে এই বাউর এক এক সিজনে এক এক মৌসুমে এক এক রূপ নেই নদীও ঠিক এরকমই খরার সময় দেখো প্রায় মাঝখান মধ্যে শুকিয়ে গেছে এই তো দাদা ভিডিও আপনি চলে আসলেন বাইরে আছে সবাই এই ভিউটা দেখা খুব জরুরি চমৎকার ভিউ দাদা মেঘটা দেখেন কি সুন্দর মেঘ দেখছেন এই পুল দাঁড়া এই নৌকা দাঁড়া
ভাই তা নাই হইলো, তা সেই সাপলা তোলা হইলো না তো। ও ওই বার তুলেছে। এই নাড়ু গোপাল দাঁড়া। দাদা আমরা নৌকার সাথে পানি কদ্দূর উঠছে নৌকায়। মল কি ভিজে গেছে? সমস্যা নেই, ওইটু ভিজলে ঝামেলা নেই, পানি পড়ে গেলে বিপদ। হ্যাঁ এখন আর থাকবে না। কি হলো কি হলো? এত 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 ও ভাই লেগে গেছে। মাটি পাওয়া যাচ্ছে ভাই? মাটি আস্তে আস্তে বলেন কি? ওরে পানি দেখে নামতে ইচ্ছা করছে, কিন্তু নামার পরে অশান্তি লাগবে না। আমার ভালো লাগছে মেঘটা দাদা, দেখেন